বিভিন্ন দাবিকে সামনে রেখে ডিওয়াইএফ টিওএফ কর্মসূচি সংগঠিত করছে। বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মূলত কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে এবং আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদির কথা বলে বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হয় এবং এই কর্মসূচিকে প্রত্যেক জায়গায় জোরালো করা হচ্ছে। কর্মসূচির অঙ্গ হিসাবে মিছিল সভা সংগঠিত করা হয়। এমন একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় নাগেরজলে এবং সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যদের উপস্থিতি মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়েছে নাগরজলায়। আমরা সেই সভায় বক্তাদের বক্তব্যের অংশবিশেষ শুনব। আমাদের রাজ্যে যারা নেশার কিংপিন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। ওই ছিটে কোথাও 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 নেশা বিরোধী অভিযান করে সামান্য যারা নেশার ব্যবসা করেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে, নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে। কিন্তু যাদের কারণে আজকে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে আমাদের রাজ্য ত্রিপুরা, এই নেশার কিংপিন যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসন তারা উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে পারছেন না। কারণ আমরা পুলিশ অফিসারকে জোর দিচ্ছি না, তাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করতে দেওয়া হচ্ছে না। সরকারের উপর মহল থেকে তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে না কাজ করার জন্য, যার ফলে আজকে আমাদের রাজ্য ত্রিপুরা, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আর তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ গত 6.5 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। আমাদের ত্রিপুরা রাজ্যে এখন বাইক বাহিনীর দৌরাত্ম্য চলছে। আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্যই আমরা ঘুমায় বাইক পড়াই করছি। রাজ্যের সর্বত্র চুরি রাহাজানি চলছে, আইন শৃঙ্খলা নেই, মহিলারা ধর্ষিত হচ্ছেন, মেয়েরা ধর্ষিত হচ্ছেন, আজকে চিকিৎসা আক্রান্ত হচ্ছেন, পুলিশ অফিসাররা আক্রান্ত হচ্ছেন, সরকারের আমলা অফিসাররা আক্রান্ত হচ্ছেন। তারা আক্রান্ত করছেন ওই বাইক বাহিনীর যারা গুন্ডা মাস্তান মাফিয়া তারা আক্রান্ত হচ্ছেন। আর তার বিরুদ্ধে যেন মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, তার বিরুদ্ধে যেন মানুষের জনমত তৈরি হতে না পারে, বেকারের কাজের দাবিতে যেন যুবকরা ঐক্যবদ্ধ হতে না পারে, নেশার বিরুদ্ধে যেন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য একদিকে যেমন বাইক বাহিনীকে নিয়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে গোটা ভারতবর্ষের মতো আমাদের রাজ্য ধর্মের নাম করে, সাম্প্রদায়িকতার নাম করে ওই ধর্ম সাম্প্রদায়িকতার বিষাক্ত রাজনীতি দিয়ে মানুষের অবস্থাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। যে ত্রিপুরা রাজ্যে আমরা কোনদিন শুনিনি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হতে, যে ত্রিপুরা রাজ্যে আমরা কোনদিন দেখিনি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, যে জিনিস একটা সময় আমরা উত্তরপ্রদেশে দেখতাম, মধ্যপ্রদেশে দেখতাম, রাজস্থানে দেখতাম, আজকে একই রকম ভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও ওই সাম্প্রদায়িকতার বিষাক্ত রাজনীতি দিয়ে মানুষের আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার জন্যই কখনো কদমতলার ঘটনা, কখনো রানীর বাজারের ঘটনা, কখনো সোনামুড়ার ঘটনা, কখনো পানিসাগরের ঘটনা, এই সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে কুলসিত করার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে আমরা মনে করি আমাদের রাজ্যের সর্বস্তরের মানুষের দায়িত্ব হচ্ছে রাজনীতির রং ভুলে গিয়ে, ধর্ম ভুলে গিয়ে, জাতপাত ভুলে গিয়ে সর্বস্তরের মানুষের দায়িত্ব হচ্ছে আজকে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে লড়াই, এই লড়াইকে আরো বেশি শক্তিশালী করা। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আজকে ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগকে সম্প্রসারিত করবার যে লড়াই, এই লড়াইকে আরো বেশি শক্তিশালী করা। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যে যে নেশার রমরমা চলছে, যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হওয়া, এই দায়িত্ব এই এলাকার সর্বস্তরের মানুষকে গ্রহণ করতে হবে। আপনারা শুনলেন সেখানে ডিওএফ এর কর্মসূচি। তার পাশাপাশি আজ কিছুক্ষণ আগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে ছাত্র যুব ভবনে কর্মসূচি সংগঠিত হয় এবং এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচির প্রেক্ষাপটে উপস্থিত সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং এই পর্বেও বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আপনারা প্রত্যেকে জানেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভিন্ন কর্মসূচি সংগঠিত করে। এবার তাদের কর্মসূচি ছিল ছাত্র যুব ভবনে। আজ সকালে কর্মসূচি সংগঠিত হয় আগরতলা সহ বিভিন্ন জায়গায়। এই কর্মসূচিটি সংগঠিত করা হয়েছে। ডিওএফ এর তরফে জানানো হয়েছে যে
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ে কাকুরি ষড়যন্ত্র মামলার 20 শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন আয়োজনে কাকুরি ষড়যন্ত্র মামলার 20 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি উপস্থিত সকলে সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার সেই দিনটির এবং এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটির প্রেক্ষাপট তুলে ধরেন। আমরা সরাসরি সেই দৃশ্য দেখব শ্রদ্ধা জ্ঞাপনে, তার পাশাপাশি নেতৃত্বের প্রতিক্রিয়া শুনব। স্বাধীনতা আন্দোলনে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হচ্ছে কাকুরিতে সংঘটিত ঘটনা, যেটা ইতিহাসে কাকুরি ট্রেন লুটের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। আমরা সকলেই জানি যে ব্রিটিশ বিরোধী লড়াইকে শক্তিশালী এবং বেগবান করতে তৎকালীন সময়ে ভারতীয় বিপ্লবীদের প্রয়োজন ছিল অস্ত্র এবং গোলাবারুদ। সেই অস্ত্র এবং গোলাবারুদ কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ, এই অর্থ তাদের কাছে ছিল না। ফলে সেই সময়ে বিপ্লবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভারতবর্ষের সম্পদ যারা লুট করছে ব্রিটিশরা, তাদেরই সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে এই বিপ্লবী কার্য পরিচালনা করার জন্য গোলাবারুদ এবং অস্ত্র কিনতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে লখনৌ শহরের কাছে এই কাকুরি রেল স্টেশনে একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত হয়। ব্রিটিশদের কোষাগার থেকে ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন, তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে। এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী 40 জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে থেকে 4 জন বিপ্লবীকে আজকের দিনে 19শে ডিসেম্বর 1927 সালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়। তারাই হলেন রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিং, আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিড়ী। এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত, ধর্ম, বর্ণ ছিল না। আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য সমস্ত অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আশফাকুল্লাহ খান ছিলেন একজন মুসলমান পরিবারের সন্তান, আর রাজেন্দ্রনাথ লাহিড়ী হচ্ছেন একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। এটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। আমরা যে স্বপ্ন দেখি পরাধীন ভারতবর্ষ একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ হিসাবে তৈরি হবে, এটাই ছিল তৎকালীন সময়ে যারা ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সৈন্য, তাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আজও আমরা গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সাম্প্রদায়িকতা মুক্ত যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখছি। যদিও আজকের সময়ে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে আমাদের ভারতবর্ষকে বিষাক্ত করে তুলবার চেষ্টা করা হচ্ছে। আজকের দিনে আমরা শপথ গ্রহণ করতে চাই আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করা, আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল আমাদের ভারতবর্ষের বীর সৈন্যবাহিনী কিংবা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা ঐক্যবদ্ধ ভারত, এই ঐক্যবদ্ধ ভারতকে রক্ষা করবার জন্য এবং যে ভারতবর্ষে ছাত্রের শিক্ষার গ্যারান্টি থাকবে, যুবকের কাজের গ্যারান্টি থাকবে, এমন একটা ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়ে আগামী দিনে আমাদের যে লড়াই, এই লড়াইকে আমরা আরো বেশি শক্তিশালী করব, বেগবান করব। এই শপথ আজকে আমরা এই দিনটিতে গ্রহণ করতে চাই এবং কাকুরি ষড়যন্ত্র মামলায় যারা শহীদের মৃত্যুবরণ করেছে তাদের সকলকে আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা শুনলেন সেই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির প্রেক্ষাপটে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য সভাপতি
পলাশ ভৌমিকের প্রতিক্রিয়া এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার বক্তব্য রেখেছেন। তার সঙ্গে আপনারা প্রত্যেকে জানেন গোটা রাজ্যে 3 দফা দাবিকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মিছিল সভা সংগঠিত করছে। রাজ্যের প্রত্যেক জায়গায় সেই কর্মসূচি সংগঠিত হয়, কোথাও মিছিল, কোথাও সভা, কোথাও পদযাত্রা ইত্যাদি কর্মসূচি রয়েছে। কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জিতেই এই কর্মসূচিগুলো সংগঠিত হয়। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।